নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। জ্বলন পড়ুন কোনো মতে বাংলার পিছু ছাড়ছে না। সকাল থেকে সূর্যের তাপে বঙ্গবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরোনো দায় হয়ে পড়েছে এক প্রকার। তবে খুশির খবর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তবে কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে? এদিকে বাংলাদেশেও একই পরিস্থিতি, প্রায় প্রত্যেকটি বিভাগে চলছে তাপপ্রবাহ। তবে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও শোনা গেছে হিটস্ট্রোকের কারণে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, আজ বাংলাদেশের দুই বিভাগ চট্টগ্রাম ও সিলেট এই দুই জায়গাতেই কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী কী পরিবর্তন এনেছে এসব খুঁটিনাটি বিষয় আপনাদের তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন, রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। দিন দিন বেড়েই চলেছে গরম। ওদিকে বৃষ্টির দেখা নেই গত বহুদিন ধরে। এপ্রিল শেষের পথে। উত্তরে বৃষ্টি হলেও গোটা মাসেই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ। আর এরই মাঝেই গোটা দক্ষিণবঙ্গে জারি হলো তাপপ্রবাহের কমলা সতর্কতা। কোথাও কোথাও লাল সতর্কতাও দেওয়া হয়েছে। আজ শনিবার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আমরা যদি প্রথমত উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিল গত কয়েকদিন ধরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে, তার সঙ্গে জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার অর্থাৎ আগামীকাল দার্জিলিংয়ে বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে আরও জানিয়েছে, নতুন সপ্তাহে ভিজবে উত্তরবঙ্গ। সোমবার মঙ্গলবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। আপাতত উত্তরে এই 3 জায়গা ছাড়া আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গের বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে উত্তর দিনাজপুর ও মালদাহতে তাপপ্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। 28শে এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে আজ কলকাতাও তার আশেপাশের এলাকায় আকাশ সকাল থেকে পরিষ্কার লক্ষ্য করা গেছে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 41 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করতে পারে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লু এর সতর্কতা। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি নিয়েও কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। দহন জ্বালা থেকে এখনই বাঁচার উপায় নেই বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, দেশের তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়েছে। একই সঙ্গে 2 বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে আগাম জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে শুক্রবার অর্থাৎ গতকাল 26শে এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। এটি চলতি গ্রীষ্ম মৌসুমের এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। একই সঙ্গে রাজশাহী এবং পাবনার ঐশ্বরদীতেও দিনের তাপমাত্রা 42
ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। গত কিছুদিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে বইছে তাপপ্রবাহ কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা লক্ষ্য করা গেছে, তবে গতকালের মতো আজও বৃষ্টিপাত মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার সিলেটে 84 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার সিলেটেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি আরও জানান, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে বজলুর রশিদ। তিনি জানান, পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে। অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাংলাদেশ জুড়ে কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।